আজ বেলঘরিয়া থেকে রওনা দিয়েছিলাম চক্র রেলে করে বাগবাজারের উদ্দেশ্যে। আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম, আমি, সায়ন্তী আর পায়েল, বাগবাজার সারদা মায়ের বাড়ির উদ্দেশ্যে। এই যে বাঁদিকে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এই বাঁদিক দিয়েই আমরা যাব ট্রেনটা পেরোলে। এই যে ট্রেনটা পেরিয়ে এসে আমরা একদম সোজা বাঁদিক বরাবর হাঁটতে শুরু করলাম। স্টেশন থেকে মাত্র 3 থেকে 4 মিনিটের হাঁটা পথেই পৌঁছে গেলাম সারদা মায়ের বাড়িতে। 1905 সালে কেদারনাথ দাস বেলুড় মঠকে এই জায়গাটি দান করেন। তারপর 1907 সালে এই বাড়ির কাজ শুরু হয়, 1908 সালে তা সমাপ্ত হয়। এইখানে সারদা মা থাকার সময় অগণিত ভক্ত তাকে দেখতে এখানে আসতেন। এখানে রয়েছে, এই জায়গাটিতে রয়েছে একটু হাত ধোয়ার বেশি, আর এখানে রয়েছে পানীয় জলের বেশি। প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট এখানকার ভীষণ সুন্দর। আর এখানে লেখা আছে কখন কি হয়। এখানে প্রসাদ নিতে হলে 10:30টার মধ্যে, 9:30 থেকে 10:30টার মধ্যে এসে কুপন নিতে হবে। তারপর 12টা থেকে এখানে প্রসাদ দেওয়া হয়। আমরা তারপর সোজা চলে এলাম উপরে। এইখানে এই যে রুমটি দেখতে পাচ্ছেন, এখানেই মা সারদা থাকতেন। আর উনি যেই বেডে বিশ্রাম করতেন, সেই বিছানার উপরই ওনার একটি ছবি রাখা আছে, যেটাতে পুজো করা হয়। অসম্ভব সুন্দর একটা আগেকার দিনের বনেদি বাড়ির মতো এই দালান বাড়িটা। এখানে সবাই বসে ধ্যান করছে, নিজের মতো করে বসে আছে। খুব নিস্তব্ধ, নিরিবিলি একটা জায়গা, ভীষণ ভালো লাগবে, মন একদম শান্ত করার মতো একটা জায়গা। আমরাও বেশ খানিকক্ষণ ওইখানে সময় কাটিয়ে আবার চলে এসেছিলাম ওই উপর থেকে নিচে। নিচে গিয়ে আমরা প্রথমেই কুপনটা নিয়ে নিলাম। কুপনটা নিয়ে এখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম। তবে এখান থেকে বেরোলে বলা হয় যে 11:30টার মধ্যে আবার এখানে ঢুকে আসতে। এই যে এখান থেকে আমরা কুপনটা নিয়ে নিয়েছিলাম। কুপনের জন্য আলাদা করে কোনো চার্জ লাগে না। আপনি প্রণামী হিসেবে যে কিছু দিতেই পারেন বা কিছু নাও দিতে পারেন। আপনি কি প্রণামী দিলেন বা না দিলেন সেটা কেউই দেখে না এখানে। অর্থাৎ এখানে খাওয়ার জন্য কোনো চার্জ লাগে না, খাওয়াটা বিনা পয়সাতেই খাওয়ানো হয় এখানে। এই হলো সেই কুপন। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম, উপরে লেখাই আছে সারদা মায়ের ঘাট, এই গঙ্গার ঘাটে। এটা একদম স্টেশনের সামনেই ঘাটটা। ওই যে দেখতে পাচ্ছেন ট্রেন দাঁড়িয়ে আছে, ট্রেনটার ওই পারেই হচ্ছে ঘাট, আর বাঁদিকে হচ্ছে বাগবাজার স্টেশন। আমরা যখন ঘাটে গিয়ে পৌঁছলাম, দেখলাম তখন ভাটা চলছে। বেশ খানিকক্ষণ ওইখানে দাঁড়িয়েছিলাম, একটু গঙ্গার জল নিলাম। তারপরে দেখলাম জলটা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। দূরে তাকিয়ে দেখলাম বেশ বড় বড় ঢেউ। তখন বুঝলাম যে গঙ্গাতে জোয়ার এসেছে। এই ঘাট থেকে ডান দিকে দেখলে দেখা যায় যেটা, সেটা হলো বালি ব্রিজ, আর বাঁ দিকটা হচ্ছে হাওড়ার দিক। অনেকেই এই ঘাটে স্নান করছিলেন। অনেক ছেলে মেয়ে এখানে বসে আছে, ছোট ছোট ছেলেরা। এই ছেলেগুলো বসে আছে যে কেউ যদি একটু গঙ্গার একটু দূরে গিয়ে জল ভরতে চায়, গঙ্গার জল নিয়ে যাওয়ার জন্য, তো ওরা সেগুলো কিছু টাকার বিনিময়ে করে দেয়। তো জোয়ার আসার পর আমরাও জল ভরেছিলাম। আমরা অবশ্য নিজেরাই জল ভরে নিয়েছিলাম। অসাধারণ এক দৃশ্য। তারপর আমরা ঘাট থেকে ফিরে এলাম। এসে আমরা প্রসাদ গ্রহণের জন্য বসে পড়েছিলাম। অসম্ভব সুন্দর ব্যবস্থাপনা। আমরা মেঝেতে বসেছিলাম, আর এই যে চেয়ার টেবিল রাখা আছে, এটা তাদের জন্য যাদের কোমরে বা পায়ে ব্যথা, মেঝেতে বসতে অসুবিধা হয়। তো প্রথমেই এখানে দেওয়া হলো খিচুড়ি, একদম গোবিন্দভোগ চাল, মুগের ডাল, আলু ও বিভিন্ন সবজি দিয়ে খিচুড়ি। খিচুড়ির পর এলো মাকে উৎসর্গ করা যে ভাত এবং ভাজা, সেই ঘি ভাত, আর একটু আলু ভাজা আর বেগুন ভাজা। প্রত্যেকটা খাবারের যেন অমৃত সম স্বাদ।
তারপর দেওয়া হলো ভাত, এরপর দিয়েছিল কুমড়ো, পটল, আলু এই সব কিছু দিয়ে একটা 5 স্পেশালি সবজি, আর একদম তারপরে দেওয়া হয়েছিল যে গাঢ় মুগের ডাল। অসম্ভব সুন্দর খেতে ছিল প্রত্যেকটা খাবার, ভীষণ তৃপ্তি করে খেয়েছি। এরপর দেওয়া হয়েছিল লাউয়ের তরকারি, তারপর দেওয়া হয়েছিল এখানে আমের চাটনি, এবং সবশেষে দেওয়া হয়েছিল একদম সুন্দর করে কাজু কিশমিশ ঘন দুধ দিয়ে পায়েস। তো আপনারা যদি কেউ এখানে যেতে চান, যেইভাবে বলে দিলাম সেইভাবে যেতে পারেন এবং ওইভাবে কুপন কেটে এখানে প্রসাদ গ্রহণ করতে পারেন। আর এই যে পাতা ফেলার ব্যবস্থাটাও খুব ভালো লেগেছিল। একজন ভক্ত একটা বড় প্যাকেট নিয়ে আসছিল, আর আমরা সবাই তার মধ্যে প্যাকেটগুলো ফেলে দিচ্ছিলাম। আর একটা কথা অবশ্যই বলছি, যে যতটুকু পারবেন ওখানে গিয়ে প্রসাদ গ্রহণ করলে ততটুকুই প্রসাদ নেবেন, যেন নষ্ট না হয়, ঠিক আছে? ওনারা কিন্তু এই প্রসাদটা দেওয়ার জন্য কোনো রকম কোনো অর্থ নেননি। ব্যাস, এরপর আমরা ফিরলাম আবার বাড়ির উদ্দেশ্যে। গঙ্গার ধার বেয়ে চক্র রেলে করে ফিরে চলেছি আবার হয়তো আসবো কোনো দিন, মন না চাইলেও যেতে হতো।